গ্রীষ্মকালে সকলেই চায় একটু শীতল খাবার, যা খেতেও ভালো লাগবে আবার শরীরও শীতল থাকবে। তেমনি বাঙালির একটা পছন্দের খাবার হলো পান্তা ভাত। এই পান্তা ভাত খেলে আমাদের শরীর গরমকালেও হাইড্রেট থাকে এবং পান্তা ভাতের নিউট্রিশন ভ্যালু বা পুষ্টিগুণ এত বেশি যে এটা গুণে গুণে বলে শেষ করবার মতো নয়। পান্তা ভাত খেলে শরীরের কোন কোন রোগ আপনা আপনি দূর হয়ে যায়? পান্তা ভাত খাওয়ার সঠিক নিয়ম কি? পান্তা ভাত বানানোরই বা সঠিক নিয়ম কি? পান্তা ভাত কিসের সঙ্গে মিশিয়ে খেলে তার পুষ্টিগুণ আরো বেড়ে যায়? কোন ধরনের রোগে ভোগা মানুষজন পান্তা ভাত কখনো খেতে পারবেন না? এই সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওটি তৈরি করেছি। তাই বুঝতেই পারছেন ভিডিওটি অত্যন্ত ইনফরমেটিভ হতে চলেছে। কথা বলছি আমি শ্রাবণী প্রামাণিক, একজন সার্টিফাইড আয়ুর্বেদ চিকিৎসক। ভাত যখন জলে ভিজিয়ে রাখা হয় তখন 7 থেকে 10 ঘন্টা মোটামুটি পান্তা ভাতের জন্য ভাতকে রাখতে হয়। এই সময় ভাত অক্সিজেনের সংস্পর্শে না আসায় এটা ফার্মান্টেড হতে শুরু করে বা এটা গাজন প্রক্রিয়া তৈরি হয়। এই গাজন প্রক্রিয়ার কারণে এর মধ্যে ল্যাক্টোব্যাসিলাস নামক এক ধরনের ব্যাকটেরিয়া তৈরি হয়। এটা অবশ্যই গুড ব্যাকটেরিয়া। আর স্বভাবতই ভাতের মধ্যে ফাইটিক অ্যাসিড নামক এক ধরনের বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ড থাকে। এই কম্পাউন্ড কি করে? আমরা যে ভাত খাই তার পুষ্টিগুণ শরীরে শোষণ হতে বাধা দেয়। আর এই পান্তা ভাতের গুড ব্যাকটেরিয়া ল্যাক্টোব্যাসিলাস কি করে? এই ফাইটিক অ্যাসিডকে ভেঙে দেয় আর কার্যকারিতাটা নষ্ট করে দেয়। ফলে আমরা যখন পান্তা খাই তখন তার সমস্ত পুষ্টিগুণ আমাদের শরীরে ভালো মতো শোষণ হয়। আর প্রসঙ্গত বলে রাখি যে গরম ভাতের মধ্যে কিন্তু ফাইটিক অ্যাসিডের মাত্রা সব থেকে বেশি থাকে। আসলে পান্তা ভাত খাওয়ার কথা বললেই আমাদের মনে বেশ কিছু প্রচলিত প্রশ্ন উঠে আসে, যেমন পান্তা ভাত খেলেই নাকি শরীরের রক্ত পানি হয়ে যায়। আসলেই কি তাই? শুনুন, গরম ভাত যদি আপনি 100 গ্রাম খান তাহলে সেখানে আয়রন পাচ্ছেন 3.4 মিলিগ্রাম। আর যদি 100 গ্রাম ভাত আপনি পান্তা করে খান তখন সেখানে আয়রন পাচ্ছেন 73.91 মিলিগ্রাম। এবার আপনি বুঝুন যে রক্ত পানি হবে নাকি শরীরের রক্ত বেড়ে আপনার এনিমিয়া বা রক্ত স্বল্পতার রোগ দূর হবে। শুনুন তবে আরো কিছু তুলনা গরম ভাত ভার্সেস পান্তা ভাত নিয়ে। গরম ভাতে প্রতি 100 গ্রামে পটাশিয়াম থাকে 39 মিলিগ্রাম, আর অন্যদিকে এই 100 গ্রাম পান্তা ভাতে পটাশিয়াম থাকে 839 মিলিগ্রাম। 100 গ্রাম গরম ভাতে ক্যালসিয়াম থাকে মাত্র 21 মিলিগ্রাম। অন্যদিকে 100 গ্রাম পান্তা ভাতে ক্যালসিয়াম থাকে 850 মিলিগ্রাম। আরেকটি মজার ব্যাপার হলো যে 100 গ্রাম গরম ভাতে সোডিয়াম থাকে 450 মিলিগ্রাম, আর সেখানে পান্তা ভাতে থাকে 303 মিলিগ্রাম। বুঝতেই পারছেন সোডিয়াম আমাদের শরীরে যদি বেশি হয়ে যায় তাহলে হার্টের ডিজিজ সহ আমাদের ব্লাড প্রেশার আনস্টেবল হয়ে যাওয়া, অর্থাৎ রক্তচাপ বেড়ে যাওয়া, এই ধরনের সমস্যাগুলো দেখা দেয়। মূল কথা হলো যে আমাদের হার্টের অক্সিডেটিভ ড্যামেজ হতে পারে। তাহলে যে জিনিসটা কম দরকার সেটা কমই থাকছে পান্তা ভাতে। এছাড়া বিজ্ঞানীরা দাবি করছেন যে সাধারণত ভাতের মধ্যে যে যে অ্যান্টিঅক্সিডেন্টগুলো রয়েছে পান্তা ভাতে সেই অ্যান্টিঅক্সিডেন্টগুলোই দ্বিগুণ কার্যকরী হয়ে ওঠে, অর্থাৎ বেশি বেশি কাজ করতে শুরু করে অ্যান্টিঅক্সিডেন্টগুলো। আর জানেন যে শরীরকে সুস্থ রাখার জন্য অ্যান্টিঅক্সিডেন্ট কতটা গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হলো যে ভাতকে পান্তা ভাতে পরিণত করার আসল পদ্ধতি কি? পান্তা ভাতের রেসিপি শুনতে হাস্যকর হলেও বেশ কিছু নিয়ম না মানলে প্রপার উপায়ে পান্তা ভাত তৈরি হয় না। নিয়ম নাম্বার 1, ভাত গরম থেকে প্রথমেই রুম টেম্পারেচার বা নর্মাল তাপমাত্রায় আনতে হবে। নিয়ম নাম্বার 2, ভাতকে এতটা পানি
পানি দিতে হবে যে ভাত সম্পূর্ণ যেন পানির নিচে ডুবে থাকে। নিয়ম নাম্বার 3, ভাত অবশ্যই ভালো মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। নিয়ম নাম্বার 4, ভাত অবশ্যই 7 থেকে 10 ঘন্টা পর্যন্ত এই অবস্থায় থাকবে। প্রসঙ্গত বলে রাখি, যখনই এই নিয়মগুলো আপনি মানবেন তখন ভাতে সঠিকভাবে গাজন প্রক্রিয়া চালু হবে, অর্থাৎ ভাতটা প্রপারলি ফার্মেন্টেড হবে। আর ফার্মেন্টেড না হলে কিন্তু এই উপকারী ব্যাকটেরিয়া ল্যাক্টোব্যাসিলাস তৈরি হচ্ছে না, এবং ফার্মেন্টেড না হলে ভাতের এই গুণাগুণ আপনি পাচ্ছেন না। এবার কথা হলো যে 7 থেকে 10 ঘন্টা এর বেশি কি ভাত রেখে দিলে নষ্ট হয়ে যাবে, বা তখন কি এর উপকারী গুণাগুণ থাকবে না? হ্যাঁ, ঠিক যখনই আপনি এটা বেশি রাখবেন তখন উপকারী ব্যাকটেরিয়া ল্যাক্টোব্যাসিলাসের সঙ্গে কিছু ফাঙ্গি বা ক্ষতিকর ব্যাকটেরিয়া তৈরি হবে। এই ক্ষতিকর ব্যাকটেরিয়া আপনার স্বাস্থ্যের জন্য ঝুঁকি স্বরূপ, এবং হঠাৎ করেই আপনার ফুড পয়জনিং এর মতো সমস্যাও তৈরি হতে পারে। তাই কখনোই ভাতকে দীর্ঘক্ষণ পর্যন্ত ঢেকে রাখা বা পান্তা ভাত হিসেবে রেখে দেওয়া যাবে না, তাহলে এই ক্ষতিগুলো হতে পারে। অনেকেই বলেন যে ভাত ভিজিয়ে রেখে যদি ফ্রিজে দিয়ে দেই তাহলে হবে কিনা। হবে না, ভাতকে এইরকম রুম টেম্পারেচারে ঢেকে রাখলে তবেই এটা প্রপারলি ফার্মেন্টেড হবে এবং পান্তা ভাত তৈরি হবে। তবে হ্যাঁ, 8 থেকে 10 ঘন্টা পর্যন্ত যখন আপনি এটা রেখে দিচ্ছেন, তখন যখন প্রপারলি পান্তা ভাত তৈরি হচ্ছে তারপর আপনি এটাকে ফ্রিজে 1-2 দিন রাখতে পারেন। তারপর আপনি আবার বের করে রুম টেম্পারেচারে নিয়ে তখন সেটাকে খেতে পারেন। তবে পান্তা ভাত ভুলেও আবার গরম করতে যাবেন না। আরেকটি প্রশ্ন যেটা সবসময় আসে যে ডায়াবেটিসের পেশেন্টরা পান্তা ভাত খেতে পারবেন কিনা। আসলে 100 গ্রাম ভাতের ভেতরে কার্বোহাইড্রেট থাকে 28 মিলিগ্রাম, আবার 100 গ্রাম পান্তা ভাতেও কার্বোহাইড্রেট থাকে 28 মিলিগ্রাম। তাই একজন ডায়াবেটিসের পেশেন্ট হিসেবে আপনি যদি 100 গ্রাম ভাত খান, তাহলে আপনি পান্তা বা গরম যাই খাচ্ছেন না কেন আপনি কিন্তু একই কার্বোহাইড্রেট পাচ্ছেন। অন্যদিকে এতক্ষণের আলোচনায় বুঝতে পেরেছেন যে এতে পুষ্টিগুণ অনেক বেড়ে যায় পান্তা ভাতে, কাজেই ভাতের গুণাগুণ শরীরে শোষণ হয়। তাহলে পান্তা ভাতই বেস্ট, কারণ গরম ভাতে অত গুণাগুণ নেই। আবার পান্তা ভাতের গ্লাইসেমিক ইন্ডেক্স কেমন? গরম ভাতে 70 থেকে 72, পান্তা ভাতেও 70 থেকে 72। তাহলে তফাৎটা কোথায়? মূল কথা হলো যে ডায়াবেটিসের পেশেন্টরাও শরীরের অন্যান্য পুষ্টিগুণ লাভের আশায় বা শরীরকে সুস্থ করার জন্য পান্তা ভাত খেতেই পারেন। ইউরিক অ্যাসিড যাদের রয়েছে, যাদের গাটে গাটে ব্যথা, তারা পান্তা ভাত খেতে পারবেন কিনা। বিজ্ঞানীরা দাবি করছেন যে পান্তা ভাতের মধ্যে থাকে প্রোবায়োটিক। এই প্রোবায়োটিক কি করে যে শরীরের অতিরিক্ত ইউরিক অ্যাসিডকে বাইরে বের করে দেয়, এবং ইউরিক অ্যাসিড তৈরি করে যে উপাদান পিউরিন, সেই পিউরিনকে ব্রেকডাউন করায় প্রোবায়োটিক। ফলে ইউরিক অ্যাসিডের উৎপাদন কমে যায় এবং অপ্রয়োজনীয় ইউরিক অ্যাসিড বাইরে বের হয়ে আসে। কাজে ইউরিক অ্যাসিড যাদের রয়েছে তাদের জন্য পান্তা ভাত খুব ভালো। আর ভালো কাদের জন্য? যাদের হজম শক্তি কমে গিয়েছে, যাদের গ্যাস বদহজম বেশি, যাদের কনস্টিপেশন আছে। মূল কথা হলো যাদের গাঁটে সমস্যা রয়েছে, তো পাকস্থলীর গাঁট যাদের সুস্থ নয়। এই গাঁটের সুস্থতার জন্য মূলত কাজ করে পান্তা ভাতের যে ব্যাকটেরিয়া ল্যাক্টোব্যাসিলাস। এটি কি করে? আমাদের পাকস্থলীকে সম্পূর্ণ সুস্থ করে তোলে। পেট গরম হলে, অস্বস্তি হলে আপনি পান্তা ভাত খেয়ে দেখবেন পেট একদম ঠান্ডা হয়ে যাবে। তাই পান্তা ভাত খেলে পরে ক্ষতির থেকে কিন্তু উপকারী বেশি। হ্যাঁ, ক্ষতি কাদের বা কোন কোন মানুষ পান্তা ভাত খাচ্ছেন না? যাদের কিডনি রোগ রয়েছে, অর্থাৎ যারা ক্রিয়েটিনিন বেশি বা যে কোনো কিডনি রোগে ভুগছেন, ডাক্তাররা সাধারণত তাদেরকে একটা নির্দিষ্ট মাত্রায় জল খেতে পরামর্শ দেন।
কাজে পান্তা ভাত খেলে এমনিতেই তার সঙ্গে অতিরিক্ত জলজ অংশ বা জল আমাদের শরীরে চলে যায়, তাই পান্তা ভাত খাওয়া যাবে না। এবং শুরুতেই বলেছি যে পান্তা ভাতের পটাশিয়ামের মাত্রা অত্যন্ত বেশি, আর পটাশিয়াম বেড়ে গেলে কিডনির ক্ষতিও বেশি হয়ে যাবে, তাই পান্তা ভাত কিডনি রোগীরা সম্পূর্ণ অ্যাভয়েড করবেন। আবার অনেকেই বলেন যে আমার পান্তা খেলে ঠান্ডা লাগে, আমি খেতে পারি না। আসলে পান্তা ভাতের মধ্যে যে প্রোবায়োটিক রয়েছে সেই প্রোবায়োটিক বাই প্রোডাক্ট হিস্টামিনকে রিলিজ করে। আবার আমাদের শরীরের মধ্যেও হিস্টামিন রয়েছে। এই হিস্টামিন কি করে, স্বভাবতই ঠান্ডার সমস্যাটাকে বাড়িয়ে দেয়। তাই অনেকেরই যাদের এমনিতেই ঠান্ডা কফ কাশির সমস্যা রয়েছে তাদের পান্তা ভাত খেলে শরীরে অ্যালার্জিক ইনফ্লামেশন হতে পারে, শরীরে চামড়ার উপরে ফুলে ফুলে যেতে পারে অ্যালার্জিতে, অথবা ঠান্ডা কফ কাশি হাঁচি এই ধরনের সমস্যাগুলো দেখা দিতে পারে। যাদের এরকম কিছু হচ্ছে তারাও পান্তা ভাত এড়িয়ে চলুন। স্বভাবতই আমাদের মনে প্রশ্ন আসে যে পান্তা ভাতের সঙ্গে যে আমরা লবণ খাই সেটা কি আমাদের ব্লাড প্রেশার বাড়িয়ে দেবে না, বা এটা কি আমাদের শরীরের জন্য ক্ষতিকর নয়? আসলে লবণ খাওয়াটা যার যার ব্যক্তিগত বিষয়, কেননা লবণ দিয়েই পান্তা ভাত খেতে হবে ব্যাপারটা কিন্তু এমন নয়। কারণ গরম ভাত আর পান্তা ভাতের অরিজিনাল টেস্টের এমন কোনো তফাৎ ঘটে না। তাই আপনি গরম ভাত যে যে সবজি বা তরকারি দিয়ে খাচ্ছিলেন পান্তা ভাতটা সেভাবে খাওয়ার অভ্যাস করুন। এতে কি হবে যে আপনার এক্সট্রা করে লবণ নেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। আবার আপনাকে যদি লবণ নিতেই হয় সেক্ষেত্রে আপনি প্রচলিত লবণের জায়গায় যদি সৈন্ধব লবণ ব্যবহার করেন সামান্য, তাহলেও আপনার ক্ষতির পরিমাণ কিন্তু কমে যাবে। আবার অনেকেই পান্তা ভাত জাস্ট পানি থেকে চিপে শুধুমাত্র ভাতটা তুলে নেন, পানিটা ফেলে দেন। এটা কি ঠিক? এটাও ঠিক নয়। কারণ পান্তা ভাতের অধিকাংশ পুষ্টিগুণ বা এই যে উপকারী ব্যাকটেরিয়া ল্যাক্টোব্যাসিলাস এটা কিন্তু অধিকাংশই এই পানিটার মধ্যেই মিশে থাকে। তাই এই পানিটাও ফেলে খাওয়া যাবে না। পানিটা ভাতটা ডুবিয়ে এমনভাবে পানি দিতে হবে যেন ওই পানিটা আপনি ইনটেক করতে পারেন, পরিমাণটা ঠিক এমন থাকবে। এবার প্রশ্ন হলো যে পান্তা ভাতকে কি দিয়ে খেলে বা কিসের সঙ্গে মিশিয়ে খেলে পুষ্টিগুণ আরো বেড়ে যাবে? আপনারা জানেন যে পান্তা ভাতে রয়েছে প্রোবায়োটিক, এবং আমরা যদি কোনো কাঁচা সবজি বা স্যালাড খাই তখন সেটা আমাদের কি হিসেবে কাজ করে? প্রিবায়োটিক। তাই পান্তা ভাতের সঙ্গে যদি কাঁচা মরিচ, গাজর, শসা, পেঁয়াজ এই ধরনের স্যালাড দিয়ে আমরা খেতে পারি, তাহলে প্রিবায়োটিক এবং প্রোবায়োটিক মিলে যে সিমবায়োটিক তৈরি হয়, এই সিমবায়োটিক আমাদের শরীরের জন্য কি করে? এটা আমাদের ইমিউন সিস্টেমকে অনেক বেশি স্ট্রং করে এবং আপনার শরীরের কার্যক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দেয়। তাই ইমিউন সিস্টেম বেড়ে যাওয়া মানে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে এবং আপনি খুব সহজেই ছোটখাটো রোগকে অ্যাভয়েড করতে পারবেন। সিমবায়োটিক যখন আপনার শরীরে থাকবে তখন আপনি অন্য আরো সবার থেকে অনেক বেশি এনার্জি নিয়ে কাজ করতে পারবেন। আপনার শরীরে যে খাবারগুলো আপনি খাচ্ছেন তার যে পুষ্টিগুণ সেটা শরীরে সহজে অ্যাবজর্ব হবে, ফলে আপনি সবার থেকে অনেক সুস্থভাবে সুন্দরভাবে বেঁচে থাকতে পারবেন। তাই সিমবায়োটিক আমাদের শরীরে কিন্তু খুবই দরকারি। তাই প্রোবায়োটিক এবং প্রিবায়োটিককে একসঙ্গে খাওয়ার চেষ্টা করতে হবে। এতক্ষণ পান্তা ভাত নিয়ে যে যে তথ্যগুলো দিলাম আশা করছি আপনাদের কাছে ভীষণ ইনফরমেটিভ মনে হয়েছে। যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে এই ধরনের হেলথ বেনিফিটেড ইনফরমেটিভ টিপস পেতে, বিভিন্ন ধরনের স্বাস্থ্য উপকারিতা জানতে ফ্যামিলি লিমিটেড এখনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন, বেল আইকন দিয়ে অবশ্যই এই চ্যানেলের সঙ্গেই থাকুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা, ভালো থাকবেন।